আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ কতটা ধনী হলে তার সোনা বিলানোর কারণে পুরো একটি শহরে সোনার দাম কমে যেতে পারে? আর যদি বলি এটা কোনো গল্প নয়, ইতিহাসে সত্যি এমন একজন রাজা ছিলেন যার নাম ছিলেন ম্যানসা মুসা। প্রায় 700 বছর আগে তিনি ছিলেন আফ্রিকার বিশাল মালি সাম্রাজ্যের শাসক। ম্যানসা মুসা এতটাই ধনী ছিলেন যে আজও তাকে ইতিহাসের সবচেয়ে ধনী শাসকদের একজন বলা হয়। 1324 সালে তিনি হজ করার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে বের হন, কিন্তু তার এই যাত্রা ছিল সাধারণ কোনো যাত্রা নয়। তার সঙ্গে ছিল হাজার হাজার মানুষ, বিশাল কাফেলা এবং প্রচুর সোনা। যাত্রাপথে তিনি যখন মিশরের কায়রো শহরে পৌঁছান, তখন তিনি দরিদ্র মানুষদের এত বেশি সোনা দান করেন এবং এত সোনা খরচ করেন যে বাজারে সোনার পরিমাণ হঠাৎ অনেক বেড়ে যায়। এই হঠাৎ বেড়ে যাওয়ার কারণে সোনার দাম কমে যায়। আর জানেন এরপরে কি হয়? সোনার দাম কমে যায়। এই ঘটনাটির প্রভাব নাকি কয়েক বছর পর্যন্ত ছিল। ম্যানসা মুসার সম্পদের খবর এত দূর ছড়িয়ে পড়ে যে পরবর্তীতে ইউরোপের বিখ্যাত মানচিত্রেও তাকে হাতে সোনা নিয়ে দেখানো হয়। তবে তিনি শুধুমাত্র ধনী রাজাই ছিলেন না, তার সময়ে মালি সাম্রাজ্যের শিক্ষা, ব্যবসা এবং স্থাপনাও অনেক উন্নত ছিল। বিশেষ করে টিম্বাকটু হয়ে ওঠে জ্ঞান ও শিক্ষা গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভাবুন তো, একজন রাজা যার ধন সম্পদ শুধু মানুষকে অবাক করেনি, বরং একটি শহরের সোনার বাজারের দাম কমিয়ে দিয়েছে। এমন আরো অবিশ্বাস্য কিন্তু সত্য ইতিহাস জানতে আমাকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে।